বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপটি আরও শক্তি অর্জন করে শুক্রবার মধ্যরাতে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আজ শনিবার বিকেলের মধ্যে সেটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আগামীকাল রবিবার ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। আর এ সময় উপকূল সহ দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ মনোয়ার হোসেন জানান, শনিবার সকাল ৯টায় গভীর নিম্নচাপটি পায়রা সমুদ্র বন্দরের সবচাইতে কাছে অবস্থান করছিল। গভীর নিম্নচাপটি ঘন্টায় ৮ থেকে ১০ কিলোমিটার বেগে উপকূলের দিকে এগিয়ে আসছে। এই ঘূর্ণিঝড়ের যে খারাপ দিক রয়েছে, এখানে প্রচুর বৃষ্টিপাত হবে, যার জন্য আমাদের পাহাড়ি অঞ্চল, বিশেষ করে কক্সবাজার, চিটাগাং পাহাড়ি অঞ্চলে প্রচুর ল্যান্ডস্লাইড হইতে পারে। সুতরাং এই সমস্ত কিছু মাথায় রেখে একদিকে ঘূর্ণিঝড়, ল্যান্ডস্লাইড এবং সমুদ্রের নৌকার বিভিন্ন মাছ ধরা ট্রলার যারা যে অবস্থা আছে, সব কিছু মাথায় রেখে আমরা সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে আমরা নিয়েছি। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে রেমাল। নামটি প্রস্তাব করেছে ওমান। আরবিতে এর অর্থ হল বালি। আবহাওয়াবিদরা বলছেন, আজ সকালে গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার আশঙ্কা ছিল। অনেক সময় সাগরে গভীর নিম্নচাপের অবস্থা দীর্ঘায়িত হয়। এই ক্ষেত্রে ঠিক তেমনটি হয়েছে। আশঙ্কা করা হচ্ছে আজ দুপুরের মধ্যেই গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে। এখন পর্যন্ত মনে হচ্ছে রেমাল খেপুপাড়া, সুন্দরবন ও পশ্চিমবঙ্গমুখী হবে। আবহাওয়াবিদরা আরও বলেন, ঘূর্ণিঝড়ের রূপ নিলে এর গতি অনেকটাই বেড়ে যায়।